হাই বন্ধুরা, সবাই কেমন আছো? পাপিয়ার রান্নাবাড়িতে তোমাদের স্বাগত। তোমরা তো এতদিন অনেক ধরনের বড়া খেয়েছো, কোনো দিন কি বিটের বড়া খেয়েছো? হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের করে দেখাবো বিটের বড়া। তো চলো রান্না শুরু করি। প্রথমে দেখে নেব কি কি উপকরণ লাগবে। লাগবে 2টো বিট, 2টো আলু, 5টা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা ফ্রেশ ধনেপাতা, ফ্রেশ পুদিনা পাতা আর রোস্ট করা বাদাম। এখানে বিট আর আলু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব। বিটের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। বিটের পর এবার সিদ্ধ করা আলুটাও গ্রেট করে নিচ্ছি। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছু ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করা আলু আর বিট ঢেলে দেব। এবার একে একে বাকি প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি লবণ সামান্য, চালের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, রোস্ট করা বাদাম হাফ করে নিয়েছি, সেগুলো এবার দিয়ে দিলাম। আর দেব রোস্ট করে নেওয়া বেসন। বেসনটা সামান্য বেশি লাগবে, কারণ বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। 4 চামচ মতন দিলাম বেসন। স্বাদের জন্য দিচ্ছি সামান্য চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু বাজার থেকে কেনা। আর দেব 1 চিমটি বিট নুন। আর দেব 1 চামচ মতন জোয়ান। ভালো করে হাতে ডলে দিয়ে দেব। জোয়ান দেওয়ার ফলে গন্ধও ভালো হবে আর হজমও তাড়াতাড়ি হয়। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। সব জিনিসগুলো হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিলাম। প্রথমে হাতে গোল করে পাকিয়ে নেব, তারপর 2 হাতে হালকা করে চাপ দিয়ে চ্যাপটা করে নেব। সাইডগুলো একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। এভাবেই সব বড়াগুলো বানিয়ে নেব। ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এবার সামান্য তেল দেব। তেল যেহেতু সামান্য দেব, তাই খুন্তির ওপরে দিয়ে ছড়িয়ে নিলাম। এবার এক এক করে বড়াগুলো তেলের ওপর দিয়ে দেব। হালকা করে নাড়িয়ে তেলগুলো সব বড়ায় লাগিয়ে দিচ্ছি।
এবার মিডিয়াম হিটে বড়াগুলো হালকা ভাজবো। বড়াগুলো এবার একটা একটা করে উল্টে নেব। উল্টে দেখে নেব উল্টো দিকটা ভাজা হয়েছে কিনা। তৈরি হয়ে গেল বিটের বড়া। মাত্র 2 চামচ তেলে আমি এই সমস্ত বড়া ভেজেছি। সুন্দর লাল লাল বড়া ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুপার টেস্টি আর সুপার হেলদি বিটের বড়া। খুব সামান্য তেল, মাত্র 2 চামচ তেলে এই বড়াগুলো ভাজা হয়েছে। এই বড়া যেমন বড়রা খেতে পারবে তেমন ছোটরাও খেতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই নতুন রেসিপি? আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আজকের মতন টাটা।